ক্যাপশন দেখে যারা ভাবছো নভেম্বর মাসে আবার কিসের মেলা, মেলা তো বসে জানুয়ারিতে, তাদের জন্য আমার আজকের এই ছোট্ট ভ্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত মেলা, এশিয়া আন্তর্জাতিক মেলা। এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি এই প্রথমবারই 2024 সালেই আমাদের ঢাকায় এই প্রথমবারের মতনই আয়োজন করা হয়েছে। সাধারণত আমরা জানি সেটা হচ্ছে জানুয়ারিতে আমাদের দেশে মানে ঢাকাতে আর কি বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা বসে। বাট এইবার প্রথম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশের ঢাকাতে আয়োজিত হয়েছে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে আসি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024। তো নভেম্বরেই শুরু হয়ে গিয়েছে এই মেলাটি শুরু হয়েছে কত তারিখ থেকে ঠিক আমি বলতে পারবো না, তবে 23 তারিখে আর কি এই মেলা শেষ হয়ে যাওয়ার কথা আছে, সেরকমটি ব্যানার করেছে ওনারা এবং জানিয়েছে। তো ডেট হয়তো বা বাড়তেও পারে আবার নাও বাড়তে পারে। কারোর যদি যাওয়ার ইচ্ছা থেকে থাকে তো আপনারা এই টেবিলের মধ্যেই গিয়ে ঘুরে আসতে পারেন। তো আসলে আমরা গিয়েছিলাম সন্ধ্যার দিকে তো জানেন মেলা টেলা মানেই সেখানে প্রচণ্ড ভিড় হবেই। তো সন্ধ্যার সময় আমি বলবো আপনারা যাবেন না, কারণ গেলে ওখানে শান্তি মতন আপনারা কেনাকাটাও করতে পারবেন না, মেলা এনজয়ও করতে পারবেন না। আপনাদের জন্য আমি বলবো যে সকাল বা দুপুরের টাইমটাই বেস্ট হবে। আমারও ইচ্ছা ছিল আসলে দুপুরের দিকেই যাওয়ার, বাট আমার একটু কাজ থাকাতে আমি সেই কাজগুলো সেরে যাইতে আমার একটু সন্ধ্যায় হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে এই যে টুকটাক ওখানে যে ধরনের প্রোডাক্ট, আসলে মেলাতে যেই ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এই মেলাতেও সেই ধরনেরই প্রোডাক্ট পাবেন আপনারা। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে প্রতিটা মেলাতেই হয়ে থাকে, সেটা হচ্ছে প্রচণ্ড ভিড়ের জন্য আমি ঠিক মতন কেনাকাটাও করতে পারিনি। আর ভিডিও তো দূরে থাক, কারণ আমি ওইভাবে তো আসলে ভিডিও করিনি যে আমি কিনবো না তারপরও স্টলে যে ভিডিও করব। আমি যে স্টল থেকে মোটামুটি কেনাকাটা করেছি সেগুলোই আমি ভিডিও করেছি। আর যেই স্টলগুলো থেকে আমি কেনাকাটা করিনি সেই স্টলগুলো আমি তেমন একটা ভিডিও করতে পারিনি। টুকটাক যতটুকু আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করতে পেরেছি ততটুকুই। তো যাই হোক, মেলাতে আসলে কী টাইপের আইটেম বা কেমন আইটেম পাওয়া যায় এটা সম্পর্কে কম বেশি আমাদের সকলেরই ধারণা আছে। তারপরেও আমি যেহেতু মেলাটাতে গিয়েছিলাম তাই একটা ছোট্ট করে ভ্লগ আপনাদের জন্য আমি সাজিয়েছি। তো এই যে দেখলেন লাইবা রুটি মেকার, প্রতিটা মেলারই আকর্ষণীয় একটি প্রোডাক্ট থাকে। তো আমি এই মেলাটিতে আসলে বিশেষ একটি প্রোডাক্টের জন্যই গিয়েছিলাম। তো সেই প্রোডাক্টটা আমি আপনাদের সাথে কিছুক্ষণ পরেই শেয়ার করব যে আসলে আমি কেন এই মেলাতে গিয়েছিলাম আর কোন বিশেষ প্রোডাক্টটির জন্যই আমি গিয়েছিলাম। তাছাড়া আসলে আমার খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না। তো এই যে স্টিলের এই দোকানটা দেখছেন, এখানে প্রতিটা জিনিসই কিন্তু 130 টাকার মধ্যেই ছিল। আমি বলবো যারা নতুন সংসার শুরু করছে, যাদের নতুন সংসার, তারা অনেকেই এই ধরনের মেলাতে যে এই টাইপের প্রোডাক্টগুলো পেয়ে উপকৃত হয়। কারণ হচ্ছে নতুন সংসারে দেখা যায় মানুষের বাজেটটা একটু কম থাকে, আবার অনেকগুলো প্রোডাক্টও একসাথে কিনতে হয়। সেক্ষেত্রে অল্প টাকার মধ্যে বেশ ভালো ভালো প্রোডাক্ট এখান থেকে আপনি যদি বেছে নিতে পারেন তো আপনি নিতে পারবেন। তাছাড়া এই যে এইটা কমন একটি মেলার দোকান, একটি প্রোডাক্ট কিনলে 10টি ফ্রি। তো এটি ছিল আরও। তো এই যে দেখেন কি প্রোডাক্ট এখানে সব সেল করছে, আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি। এই যে ভাজি কাটার কমন একটি প্রোডাক্ট, আমি গত বছর বাণিজ্য মেলা থেকে এবং তার আগের বছর বাণিজ্য মেলা থেকে মানে 2 বছর 2টা বাণিজ্য মেলা থেকে অলরেডি আমার এই প্রোডাক্ট কেনা হয়ে গিয়েছে। তবে ভালো দেখে আপনি যদি কিনতে পারেন তবে এটা কাজের, আপনি দেখে নিবেন ওদের কাছ থেকে। তারপরে এই যে ইরানি মেলামাইন বলে না কি বলে এটাকে, এই যে আপনার এগুলো ছিল 1200 টাকা করে আর কি, হচ্ছে আপনি ভর্তা বা হচ্ছে ক্যান্ডি যে কোনো আইটেম রাখতে পারবেন। আর এই সেই দোকান মাটির, যেই দোকানের জন্য আমি এতটা কষ্ট করে এত দূর এই ভিড় ঠেলে আমি এই মেলার ভিতরে ঢুকেছি এবং আমি এখান থেকে কয়েকটি প্রোডাক্ট কিনেছিও। আমার কাছে ইদানিং কেন জানি এই মাটির প্রোডাক্টগুলো খুব ভালো লাগছে। আর এই মাটির দোকানটা আমি সহজে খুঁজে পাওয়ার উপায় আপনাদের বলে দিচ্ছি। এই যে আপনারা মানে ভিডিওতে যেই গেটটা দেখলেন, চিনমৈত্রী সম্মিলনের হচ্ছে যেই মানে ভবনটির যেই গেট, ওই গেটের অপোজিটে এই যে দেখেন, আমি সুন্দর করে দেখাই দিচ্ছি, আপনারা যদি একটু এগুলো খেয়াল করেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুঁজে পেতে সহজ হবে। ঠিক আছে, এই যে সেভয় আইসক্রিমের একটি স্টলের
অপোজিট সাইডেই মাটির ওই দোকানটা। কারণ আমার নিজের এই দোকানটা খুঁজে পেতে খুবই কষ্ট হয়েছে বলে আপনারা যারা আমার ভিডিও দেখে যদি যান তাহলে আপনাদের যেন সহজ হয়, আপনাদের যেন এত কষ্ট পেতে না হয়, তাই আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের যেই আছে এরিয়াটা আছে ওইখান থেকে পিছনের গেটটা দিয়ে ঢুকবেন। আমরা আসলে গাড়ি পার্ক করে পিছনের গেট দিয়ে না ঢুকে সামনের গেট দিয়ে ঢুকে পড়েছিলাম, যার ফলে আমাদের খুঁজে পেতে একটু কষ্ট হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমি মেলা থেকে কি কেনাকাটা করলাম সেটা আমি পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। ও হ্যাঁ, আর টিকিটের মূল্য কিন্তু মাত্র 20 টাকা।